হ্যালো বন্ধুরা, উইকের মাঝখানে এখন বাজার করতে আমি আর বিদ্যুৎ চলে এসেছি কসকোতে। বাজার করার কিছুই নেই, একটা বিশেষ জিনিস তুলবো বলে এখন আমরা কসকোতে এলাম। বাই দ্য ওয়ে, মিষ্টু এখন স্কুলে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো মিষ্টুকে না দেখে যে মিষ্টু কোথায়। মিষ্টু স্কুলে, মিষ্টুকে ড্রপ করে এখন একটা দরকারি জিনিস তুলবো বলেই আমরা এখন কসকোতে যাচ্ছি। কি সেই জিনিস চলো দেখাচ্ছি। হ্যালো। Are you filming? Yeah. Oh, you are? Yeah. So, welcome to Costco. থ্যাংক ইউ। এই ভদ্রলোক ভীষণ ফ্রেন্ডলি, ক্যামেরা দেখলে সবসময় সবাইকে হাই হ্যালো করেন। উইকের মাঝখানেও দেখ আছে কসকোতে ভালো ভিড় আছে। কসকোতে যখনই আসবি তখনই ভিড়। কসকো কোনোদিন ফাঁকা থাকে না, তাই না? ফাঁকা থাকে না। সব সময় ভিড় লেগেই আছে। কি আমরা যেটার জন্য এলাম সেটা পাই কিনা। হ্যাঁ, এই যে দেখো, এই বিশেষ জিনিসটার জন্যই আজ উইকের মাঝখানে আমাদের এখন কসকোতে আসা। এইটা হলো বার্ড ফুড। তোমরা জানো যে আমাদের বাড়িতে এখন প্রচুর পাখি আসে, ওদের জন্য আমাদের রেগুলার সকাল বিকেল খাবার দিতে হয়। তো আগে আমরা ওয়ালমার্ট থেকে খাবার নিয়ে যেতাম, কিন্তু এখন যেহেতু পাখির সংখ্যা অনেক বেড়ে গেছে, আমাদের ছোট ব্যাগে হয় না। তাই জন্য কসকোর থেকে এখন আমরা বার্ড ফুডের এরকম বড় বস্তা তুলে নিয়ে যাই। ঘরে ছিল না, আগের দিন যখন কসকোতে বাজার করতে এসেছি মনেই ছিল না, এত ভিড় ছিল, তাড়াহুড়োতে খেয়াল ছিল না। তাই আজকে আসতেই হলো, মানে খাবার একদম নেই, সকালে দিয়ে এসেছি, এখন না নিয়ে গেলে আর পাখিদের খেতে দিতে পারবো না। সেজন্যই তাড়াতাড়ি সব কাজ ফেলে এখন বার্ড ফুড নিতে এসেছি। পাখিরা আমাদের ভীষণ ভীষণ প্রিয়, শুধু ওদের জন্যই আজ আমাদের কসকোতে আসতে হলো। আর এই যে দেখো বার্ড ফুডের বস্তাটা, এর মধ্যে 13.5 কেজির একটু বেশি 13.6 কেজি বার্ড ফুড রয়েছে। এই খাবারটা মোটামুটি সব ধরনের পাখিরাই খেতে পারবে। আর এই খাবারটা খেয়ে প্রত্যেকটা পাখির ভীষণ ভালো লেগেছে, সেজন্যই আমরা এখন এটাতেই স্টিক করছি। ডান, বড় কাজ হয়ে গেল। হ্যাঁ, চল। হ্যাঁ, সবে জুলাই মাস পড়লো, আজকে জুলাই মাসের প্রথম দিন, আর 31শে অক্টোবর হলো হ্যালোউইন। আর দেখো কসকোতে হ্যালোউইনের জন্য এখনই কত বড় একটা কঙ্কাল চলে এসেছে, দেখেই ভয় লাগছে। এক্স্যাক্টলি। আর কত দূর থেকে এটা দেখা যাচ্ছে, তাই না? চোখগুলো মনে হয় গ্লো করে, চোখে লাইট আছে, ও দেখে মনে হচ্ছে। সবে সামার পড়েছে, এখনই হ্যালোউইনের জিনিস ঢুকে গেছে। মিষ্টির জন্য একটা পিজা নিয়ে নিলাম, কারণ ও কসকোর পিজা খেতে ভীষণ ভালোবাসে। তো স্কুল থেকে এসে আজকে পিজাই খাবে, খুশি হয়ে যাবে। চলো যাওয়া যাক। বার্ড ফুড নিয়ে আমরা এখন চলে এলাম কসকোর গ্যাস স্টেশনে। বিদ্যুৎ এখন গাড়িতে তেল ভরে নিচ্ছে। তেলের যা দাম কসকোতে একটু কম পড়ে বলে ওই জন্য এখানে কসকোতে এলেই আমরা এখান থেকে তেল ভরিয়ে নিই। অন্য সব গ্যাস স্টেশনের থেকে কসকোতে দামটা অনেকই কম। পাখির খাবার নিয়ে বাড়িতে চলে এসেছি, আর আমি কাচি নিয়ে একদম রেডি। এবার ব্যাগটা কেটে খাবারটা দিয়ে দেবো। বাটি পুরো খালি হয়ে গেছে। এই দেখো, এর মধ্যে বাদাম ফাদাম কত কিছু রয়েছে। এই যে চিনে বাদাম রয়েছে, আরও অনেক খাবার দাবার রয়েছে, এটা পুরো মিক্সড। এইগুলো হলো সানফ্লাওয়ার সিডস। এই যে এইগুলো কার্ডিনাল খেতে প্রচন্ড ভালোবাসে। তারপরে ব্লু যে এই বাদামগুলো খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে ভাঙা ভাঙা দেখছো, এইগুলো হলো সানফ্লাওয়ার সিডস এর ভেতরে থাকে। অনেক পাখি আছে যারা ছোট, তারা এই সানফ্লাওয়ার সিডসটা ভেঙে খেতে পারে না, তো তাদের জন্যই এই ছোট ছোট দানাগুলো এই সিডস এর থেকে বার করে এরম ভাবে দানা হিসাবে বিক্রি হয়। তো আমরা পুরো মিক্সড নিয়ে এসেছি যাতে সব পাখিরাই এগুলো খেতে পারে। বাইরে চলে এসেছি, বাইরে এখন মারাত্মক গরম। তো যাই হোক, দেখো থালা বাটি দুটোই পুরো খালি হয়ে গেছে। সকালবেলা খাবার দিয়েছিলাম, তো এখন আমি দিয়ে দেবো অল্প এখানে, আর বাকিটাই থালাতে দিয়ে দেবো। আর আমি না দিয়ে এরকম একটু আওয়াজ করে দিই, আমি জানি না কেন, আওয়াজ করার পরেই পাখিগুলো চলে আসে। এখানেই গাছে থাকে, তো ওরা বুঝতে পারে এখন, তো সঙ্গে সঙ্গেই চলে আসে। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, কারণ তোমরা এর আগে অনেকেই বলেছিলে যে পাখিদেরকে যেরকম খাবার দাও তার সাথে সাথে জল দাও। এখন তো জল দিয়ে আগেও দিতাম, কিন্তু এখন কি করি, জলের মধ্যে একটু বরফ দিয়ে দিই। দেখো এসে আমি দেখলাম যে জলটা পুরো গরম হয়ে গেছে, তাই এখন একটু বরফ দিয়ে দিয়েছি। তলায় জল আছে, জলের সাথে বরফ দিয়ে দিলাম, নইলে এত গরম তো বাইরে, মনে হয় যে ওদেরও হয়তো কষ্ট হবে, তাই জন্য একটু জলটা যাতে ঠান্ডা থাকে, তাই ওপর দিয়ে একটু বরফ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আরও অনেকগুলো ফুল ফুটে গেছে। এর আগের দিন ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বন্ধু আমাদেরকে কয়েকটা ফুলের গাছের বীজ দিয়েছিল, তো তার থেকে দেখো প্রচুর ফুল হয়েছে। আগের দিন 2টো ফুল হয়েছিল, তারপর এই এতগুলো ফুল বেরিয়ে গেছে। আমি এই ফুলটার নাম জানতাম না, তো তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কমেন্ট করে একটু জানিও, তো তোমরা সবাই লিখেছো এই ফুলটার নাম হলিহক। থ্যাংক ইউ সো মাচ, কি সুন্দর লাগছে। আর তার সাথে দেখো এই যে ওটারই সাদা ভার্সনটাও, আরও একটা ফুল হয়তো কালকেই ফুটে যাবে। এখানে প্রচুর কুড়ি আছে। সাদাটা মনে হচ্ছে একটু ছোট সাইজের, ভেতরটা হালকা গোলাপি, দেখতে কি সুন্দর। এখানে তো আরো অনেকগুলো কুড়ি রয়েছে, আর এই কুড়িটা দেখে তো মনেই হচ্ছে যে কালকেই ফুটে যাবে। মিষ্টিও স্কুল থেকে চলে এসেছে, আজকে ওর লাস্ট সামার স্কুল ছিল। স্কুল কেমন লাগলো? অসাম লাগলো। আর পিজা কেমন লাগছে? পিজাটা আমার দারুণ লাগছে,
কসকোর পিজা আমার খুব প্রিয়। মিষ্টু কসকোর এই পিজাটা খেতে ভীষণ ভালোবাসে। মিষ্টু এখানে পিজা খাচ্ছে আর ওখানে পাখিরা খাবার খাচ্ছে। ডাব চলে এসছে, পুরো বাতির ওপর বসে গেছে, সাত তাড়াতাড়ি করে খাচ্ছে। ওই দেখো কি তাড়া, মনে হয় ট্রেন ধরবে। একটু আগে কার্ডিনালটা ছিল, ওই দেখো উড়ে গেল। মিষ্টু ওর পছন্দের পিজা খাক আর পাখিরা ওদের পছন্দের খাবার খাক, ওদের জন্যই আজকে তাড়াহুড়ো করে কসকো গিয়ে এই বার্ড ফুড নিয়ে আসা। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই বাই। বাই বাই।